আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্র মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত। এখনও নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি। অনুসন্ধানে 40 দল। তাদের বহনকারী হেলিকপ্টারটির কি হয়েছে তা নিয়ে নানা গুঞ্জন চলছে। জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইরানের প্রেসিডেন্টকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার একথা জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা হেলিকপ্টারটি খুঁজে বের করার চেষ্টা করছেন। যেই হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান ভ্রমণ করছিলেন, তাদের অবস্থা ও অবস্থান অজানা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনও নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে অভিযানে নেমেছে 40টি অনুসন্ধানী দল। রোববার 19 মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানে আল জাজিরার প্রতিনিধি আলী হাশেম জানিয়েছেন, নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধানে 40টি দল মোতায়েন করা হয়েছে। তাদের সাথে 8টি অ্যাম্বুলেন্স ও ড্রোন রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদির মতে, দলগুলো হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেনি। এর কারণও হতে পারে যে হেলিকপ্টারটি খুবই ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, অথবা যেখানে বিধ্বস্ত হয়েছে সেটির নেটওয়ার্ক ব্যবস্থা সবল নয়। তবে বাস্তবতা জানার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। এর আগে প্রেসিডেন্ট রাইসি গতকাল শনিবার আজারবাইজানে গিয়েছিলেন। সেখানে আজারি প্রেসিডেন্টের সাথে একটি ড্যাম উদ্বোধন করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, এই বহরে 3টি হেলিকপ্টার ছিল। তন্মধ্যে 2টি নিরাপদে ফিরে এসেছে। তবে তাদের বহনকারী হেলিকপ্টারটির কি হয়েছে তা নিয়ে নানা গুঞ্জন চলছে। একটি গুঞ্জনে বলা হয় যে প্রেসিডেন্ট রাইসি ওই হেলিকপ্টারে ছিলেনই না, তিনি গাড়িতে করে তাবরিজে যাচ্ছিলেন। তবে এই তথ্য কতটা সত্য তা জানা যায়নি। আরেক খবরে বলা হয়েছে, হেলিকপ্টার বহরে বাইরের দুনিয়ার আরেক শক্তি ছিলেন। আরেক খবরে বলা হয়েছে, হেলিকপ্টার বহরে বাইরের দুনিয়ার আরেক ব্যক্তি ছিলেন, কিন্তু এটাও সত্য কিনা জানা যায়নি। সবচেয়ে বড় যে প্রশ্নটি দেখা দিয়েছে তা হলো, প্রেসিডেন্ট রাইসির কাছে তখন স্যাটেলাইট ফোন ছিল কিনা। জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য তার কাছে তা থাকার কথা। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তা হলো, প্রেসিডেন্ট নিখোঁজ এবং সবাই তাকে খুঁজছে। এই দুর্ঘটনার ব্যাপারে প্রথম যে পরিভাষাটি ব্যবহার করা হয় তা হলো হার্ড ল্যান্ডিং। এটি দিয়ে কি বোঝানো হচ্ছে তা জানা যাচ্ছে না, কিন্তু এখন আর কিছুই জানা যাচ্ছে না। ইরানি মিডিয়া যে খবর দিচ্ছে কেবল তাই সবাই জানতে পারছে। তারা এখন প্রেসিডেন্টকে খোঁজার কাজে নিয়োজিত। ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে অনুসন্ধান কাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। দুর্ঘটনার স্থানটি পাহাড়ি বন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জলফাতে এই দুর্ঘটনা ঘটে। যেই হেলিকপ্টারটি আছড়ে পড়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাশেম। তিনি ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন। জ্বালানি মন্ত্রীর আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহের দাদ বাজার পাশ অন্য 2টি হেলিকপ্টারে ছিলেন, যেগুলো নিরাপদে ফিরে এসেছে। রাইসি 2021 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।